সাত সকালে স্কুল শুরুর আগেই ঘটে গেল বিপত্তি। দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুলে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। স্কুলে জানলার কাঁচ ভেঙে গিয়ে আহত দুই পড়ুয়া। সাদার্ন অ্যাভিনিউয়ে স্কুল বিল্ডিং এর কাঁচ ভেঙে বিপত্তি, গুরুতর জখম হয়েছে এক পড়ুয়া। দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের উপর আচমকা ভেঙে পড়ে কাঁচ। আহত এক ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, পড়ুয়ারা জানলা খুলতে গিয়েই কাঁচ ভেঙে যায়। কি বলা হয়েছে স্কুলের তরফ থেকে শোনাই আগে। আমরা যখন পাঁচতলায় গিয়েছিলাম, ছেলেমেয়েরা নিজেরাই বলেছে যে আমরা জানলাটা খুলতে জোর দিয়ে দিয়ে খুলতে গিয়েছিলাম, জানলাটা খুলছিল না, খুলতে গেছি তখনই কাঁচটা ভেঙে পড়েছে। হ্যাঁ, তো হতেই পারে সেটা বাচ্চাদের ভুল হয়ে গেছে। এরপরই স্কুল কর্তৃপক্ষের সামনে অভিভাবকদের বিক্ষোভ। কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বচসা অভিভাবকদের। তাহলে মেইনটেনেন্সটা কেন করেননি এতদিন? এতদিন হাতে চুপ করেছিলেন, দায় নেবে, আপনি দায় নেবেন। কথা বলুন, পাবলিকের সামনে কথা বলুন। আপনি কথা বলছেন, আপনি বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন। একটা ছেলের জীবন তো চলে যেতে যাচ্ছে, আপনাদের কামড় নয় কেন আসতে বলবো বলুন তো? আপনার ছেলে নেই বলছি, হাত জোর করছেন, লজ্জা লাগে না? আপনার তো মহিলা। হয়তো কালকেও আমার বাচ্চা আজকে ক্লাস 7-এ পড়ে, কালকে ওই বাচ্চারও ক্ষতি হতে পারে। তাহলে আমরা বলবো ইমিডিয়েটলি এটা এই দিকটা কোনো ব্যবস্থা করুক। তারপরে স্কুলে বাচ্চারা সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে যখন নামছে ওখানে কোনো গার্ড নেই, বাচ্চাগুলো পাঁচতলায় উঠে যাচ্ছে, ক্লাস 7-এ পড়ে, তারা উঠে যাচ্ছে রীতিমতো সিঁড়ি দিয়ে, তারা উঠে যাচ্ছে, হুড়মুড়িয়ে তখনও পড়তে পারে। তাহলে আমাদের বাচ্চাদেরই আমি স্কুলে ঢোকাবো, আমি কি রিস্কে ঢোকাবো বাচ্চাকে? আমাদেরকে কোনোভাবেই ঢুকতে দেয় না গার্জেনদেরকে। আর চলো কথা যে এই প্রথম আমরা গার্জেন মিটিং ছাড়া আমরা কোনদিন ঢুকতে পারি না। স্যার আমাদের সাথে কথা, শুধু আমাদের যে ইনচার্জ আছেন তার সাথে কথা বা ক্লাস টিচারের সাথে কথা, কিন্তু আমাদের কোনো বক্তব্য সেটা স্যারের কাছে অব্দি পৌঁছাতে পারেই না। আজকে একটা বাচ্চার হয়েছে, আজকে যেই বাচ্চাটার হয়েছে তার ভবিষ্যৎটা চিন্তা করুন তো। তার আজকে ওর হয়েছে, কালকে তো আমারও হতে পারে, কালকে তো ওরও হতে পারে। তাহলে আমরা বেকার তো এখানে ইয়ার্কি মারতে তো কেউ দাঁড়ায়নি। শুধুমাত্র শিক্ষকদের সামনেই বচসা নয়, বিক্ষোভ নয়, প্রিন্সিপাল স্কুলে আসতেই তাকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকরা। একগুচ্ছ অভিযোগ অভিভাবকদের। পড়ুয়াদের নিরাপত্তা কোথায়, তারা এই প্রশ্ন তুলছেন। রক্ষণাবেক্ষণ নেই, এই অভিযোগ তুলছেন অভিভাবকরা। তা পরবর্তীতে প্রিন্সিপাল স্কুলে আসা মাত্র তাকে ঘিরেও কিন্তু দীর্ঘক্ষণ বিক্ষোভ। আরো ডিটেল জানাবে, আমার সঙ্গে সরাসরি রয়েছে সুস্মিতা। সুস্মিতা, সকাল থেকে আমরা দেখলাম যে ঘটনাগুলো আজকে স্কুলের সামনে যখন প্রিন্সিপাল পৌঁছলেন স্কুলে, তখন তাকে ঘিরেও বিক্ষোভ। সর্বশেষ প্রিন্সিপালের তরফ থেকে কি বলা হলো? কারণ যে তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো আমরা দেখলাম, সেখানে কোনো রকম ভাবেই বিক্ষোভ হটানো যাচ্ছিল না। পুলিশ আধিকারিকরা বারবার শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু অভিভাবকদের এক গুচ্ছ অভিযোগ। আগে একটু অভিযোগগুলো যদি বলো, যে কি কি অভিযোগ তারা সামনে আনলেন, আর তার পাল্টা স্কুলের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, প্রিন্সিপালের কাছে, স্কুল কর্তৃপক্ষের কাছে অভিভাবক অভিভাবিকাদের স্পষ্ট অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে স্কুলে। কেন রক্ষণাবেক্ষণ হয় না? রক্ষণাবেক্ষণ বাবদ বা স্কুলের ফি বাবদ যে মোটা অঙ্কের টাকা প্রতি মাসে নেওয়া হয়, বা ফি বাড়িয়ে যাওয়ার পরেও বা ফি প্রতি বছর বাড়ার পরেও কেন স্কুল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, সেই একাধিক অভিযোগ যেমন রয়েছে, ঠিক তেমনি অ্যাম্বুলেন্সের পরিষেবা কেন পাওয়া গেল না। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বারংবার বলা হয় যে অ্যাম্বুলেন্স পরিষেবা বহাল থাকে স্কুলে, আজ অ্যাম্বুলেন্সের চালকের শারীরিক অসুস্থতার কারণে সে আসতে পারে এবং ইতিমধ্যেই সেই চালককে শোকজ করা হয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এও বলা হচ্ছে যে সকাল 8টা নাগাদ অ্যাম্বুলেন্স পরিষেবা একেবারে অ্যাভেলেবেল থাকে, কিন্তু সকাল 7:15 থেকেই বা 7টার আগে থেকেই যে স্কুলে ছাত্রছাত্রীরা আসতে শুরু করেন, সেখানে সকাল 8টা থেকে যদি অ্যাম্বুলেন্স থাকে, তাহলে এই 1 ঘন্টা যে সময়টাতে অ্যাম্বুলেন্স থাকছে না, সেই সময় যদি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে, তাহলে সেই সময়
কি ব্যবস্থা নেবে স্কুল কর্তৃপক্ষ, সেই প্রশ্নও করছেন অভিভাবক অভিভাবিকারা। রক্ষণাবেক্ষণ নিয়ে যেমন অভিযোগ রয়েছে, ঠিক তেমনি ফি বাড়ার পরেও, ফি দেওয়ার পরেও কেন রক্ষণাবেক্ষণ হচ্ছে না, অ্যাম্বুলেন্স পরিষেবা কেন পাওয়া গেল না আজ, এই একগুচ্ছ অভিযোগ যেমন রয়েছে। এবং অভিভাবক অভিভাবিকাদের একাংশ তারা পঠন পাঠন নিয়েও অভিযোগ তুলছেন। তারা বলছেন যে অঙ্কের ক্লাস টিচার তিনি দীর্ঘদিন এখানে অনুপস্থিত ছিলেন, সুতরাং পঠন পাঠন থেকে রক্ষণাবেক্ষণ গোটা বিষয়টিকে নিয়ে একগুচ্ছ অভিযোগ প্রিন্সিপালের দিকে তারা ছুড়ে দেন। এবং প্রিন্সিপালের তরফ থেকে রক্ষণাবেক্ষণ নিয়ে যে অভিযোগগুলি অভিভাবকরা তুলছেন সেই অভিযোগকে এক প্রকার নস্যাৎ করা হয়েছে। আগামীকাল একটি বৈঠক ডাকা হয়েছে। সঙ্গে থাকো আমাদের সুস্মিতা। আর এই ঘটনার পর এবার শিক্ষামন্ত্রীর রিপোর্ট তলব, এই দুর্ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে, শিক্ষামন্ত্রী রিপোর্ট তলব করেছে। আরো ডিটেল জানাবো আপনাদের, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে, শিক্ষামন্ত্রীর তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে, কি জানতে চাওয়া হচ্ছে স্কুলের কাছ থেকে? সাদার্ন অ্যাভিনিউ নবনালন্দা স্কুলে এই ধরনের ঘটনা কেন ঘটলো, এর দায় কার? এই ধরনের গাফিলতি কেন হলো এই স্কুলে, এবং স্কুল চলাকালীন বা স্কুল প্রাঙ্গণে এই ধরনের দুর্ঘটনায় যেখানে দুজন গুরুতর আহত হয়েছেন সেই ঘটনার দায় কার, গাফিলতি বা কার ছিল, গোটা বিষয়টির রিপোর্ট তলব করেছেন ইতিমধ্যে ব্রাত্য বসু শিক্ষা দপ্তরের কাছে। এবং সেই রিপোর্টে অবশ্যই এই গাফিলতির দায় কার, এবং এই যে ঘটনা ঘটলো সেই ঘটনা, এই অনভিপ্রেত ঘটনা কেন ঘটলো, এবং কেন তড়িঘড়ি যে অ্যাম্বুলেন্সের ঘটনা, যে ফার্স্ট এইডের কথা বারংবার বলছেন যে ফার্স্ট এইড ছিল না, সেই গোটা বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো সুস্মিতা। হাত জোর করে ক্ষমা চাইলেন প্রিন্সিপাল, সব দোষ আমার, সব দায় আমার, বলছেন নবনালন্দা স্কুলের প্রিন্সিপাল। যে আপনার দোষ হবে, সব দোষ আমার, সেটাও মেনে নিচ্ছি। আপনাদের সঙ্গে সম্পর্ক যে কোনো সময় আমার সঙ্গে আসতে পারে এবং আসেনি সেটাও নয়। এইভাবে যাদের হয় তাদের হয় সেটা হয়। আর আপনাদের কোনো সন্তানও নয়, আমাদেরও সন্তান, তো মিলেমিশে কাজ করা হয়। একটাই দোষ আসতে করবো, তার জন্য যে ওই সময় অ্যাম্বুলেন্স আসে আর ছিল না, লেট করেছে, আমি ফোন করেছিলাম এবং তৎক্ষণাৎই একটু সেকস করা হয়েছে। আর এদিকে আগামীকাল বৈঠক অভিভাবকদের সঙ্গে, আরো ডিটেল জানাবে সুস্মিতা রয়েছে সরাসরি। সুস্মিতা, তুমি যেমনটা বলছিলে কিছুক্ষণ আগে যে একটা বৈঠক হওয়ার কথা আগামীকাল, সেই বৈঠকে কারা কারা কতজন উপস্থিত থাকতে পারেন, কারণ অভিভাবকদের সঙ্গে এই বৈঠক হবে, আর স্কুলের তরফ থেকে কারা কারা উপস্থিত থাকবেন? স্কুলের তরফ থেকে স্কুল প্রিন্সিপাল সহ যে যারা সেই সময় উপস্থিত ছিলেন, মর্নিং শিফটের ইনচার্জ ভাস্বতী দত্ত থেকে আরম্ভ করে সকালে আজ ঘটনা ঘটার সময় যে সমস্ত স্কুল যাদের কর্তৃপক্ষের যারা উপস্থিত ছিলেন তারা যেমন প্রত্যেকে উপস্থিত থাকবেন, ঠিক তেমনি অভিভাবক অভিভাবিকাদের 15 থেকে 20 জনের একটি সদস্য দল তারা আসবেন। অবশ্যই আগামীকাল বেলা 11টা নাগাদ বৈঠক ডাকা হয়েছে, এবং যে বৈঠকে যে অভিযোগগুলি আজ তুলে ধরা হয়েছে অভিভাবকদের তরফ থেকে, সেই অভিযোগ লিখিত আকারে আনতে বলা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ কি বার্তা দেন বা কি তাদের সিদ্ধান্ত থাকে আগামী দিনে তারা রক্ষণাবেক্ষণকে আরো মজবুত করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেন, সেই সমস্ত বিষয়ে আগামীকালই স্পষ্ট করবেন তারা, এমনটাও তারা আশ্বাস দিয়েছেন অভিভাবক। বেশ, আমাদের নজর থাকবে আগামীকাল এই গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকে অভিভাবকরা উপস্থিত থাকবেন, সেই বৈঠকে লিখিত দাবি নিয়ে আসার আবেদন করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে, এবং প্রিন্সিপাল তিনি নিজে উপস্থিত থাকবেন সেই গুরুত্বপূর্ণ বৈঠকে। কিন্তু এই বৈঠক আগামীকাল অবশ্যই আমরা নজর রাখবো, কিন্তু আজকে সকালবেলায় সকালে স্কুল শুরুর আগে যে দুর্ঘটনা, যে বিপত্তি ঘটে গেল দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুলে, সেখানে 2 পড়ুয়া জখম হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর, জানলার কাঁচ ভেঙে গিয়ে বিপত্তি, এবং তারপর আমরা দেখলাম দফায় দফায় বিক্ষোভ অভিভাবকদের, তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে টালিগঞ্জ থানার আধিকারিকদের পৌঁছতে হয়েছিল। শুধু শুভজিৎ নয়, আমাদের গৌতম স্যারও বলে গেছে ক্লাস 7 এসছে, এসে থেকে এটা করে গেছে, তারপরে এই ঘটনা এটা পার্টিকুলারলি কি করে বললো? আপনি বলেছেন
আপনাদের কোনো সন্তান ওরা, আমাদেরও সন্তান, তো কোনো মিলেমিশে কাজ করা বদল করা একটাই জিনিস আজকে করবো, তার জন্য যে ওই সময় অ্যাম্বুলেন্স আসে আর ছিল না, লেট করেছে, আমি ফোন করেছিলাম এবং তৎক্ষণাৎই একটু শোকজ করা হয়েছে। স্কুলে পৌঁছে গিয়েছিলেন বিধায়ক দেবাশিস কুমার। তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, স্কুল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত ছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেরকম শিক্ষায় গুরুত্ব থাকবে, সাথে সাথে ছাত্রছাত্রীর নিরাপত্তার দিকটাও ততোধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাই যারা এই ঘটনা ঘটেছে এবং যে বাচ্চাটা যে অসুস্থ হয়ে পড়েছে আঘাতজনিত কারণে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার স্কুল কর্তৃপক্ষের আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।